হিন্দু মুসলিমের বিষয় নয়, ইসকনকে দেখতে হবে জঙ্গি সংগঠনের দৃষ্টি দিয়ে। এই ইসকন হচ্ছে একটি জঙ্গি সংগঠন, যেটা হচ্ছে ভারতের দালাল, যারা এই দেশে জঙ্গি কায়েম করতে চায়, যারা এদেশে ভারতের ক্ষমতা কায়েম করতে চায়, তারাই হচ্ছে ইসকন এবং ইসকনের দালাল। এই ইসকনের মেইন জন্মদাতা হচ্ছে এই চিন্ময় কৃষ্ণ, যেই চিন্ময় কৃষ্ণকে জঘন্যতম অপরাধের কারণে বাংলাদেশের গোয়েন্দা সংগঠনের স্পেশাল একটি টিম এয়ারপোর্ট থেকে কিন্তু তুলে নিয়ে যায়, গ্রেপ্তার করে নিয়ে যায়। গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরপরই আন্দোলনে নেমে যায় ইসকনের, যারা ইসকনের দালাল আছে, যারা ইসকনের যে সিন্ডিকেটটা আছে সেই সিন্ডিকেটটা, এবং তাদের সাথে কিন্তু আরও দুই ভাগ মানুষ, এক শ্রেণীর মানুষ তাদের সাথে রাস্তায় নেমে যায়, যাদের পিতৃ পরিচয় নেই, যাদের কোনো ধর্ম নেই, যারা ধর্মবিহীন। আমি মানলাম ইসকনের অনুসারে হিন্দু ধর্মাবলম্বী মানুষরা, যাদের হয়তোবা ব্রেন ওয়াশ করেছিল এই চিন্ময় কৃষ্ণ, তারা হয়তোবা তাদের ধর্মের টানে রাস্তায় নেমেছে, কিন্তু যারা মুসলিম তাদের সাথে ঐক্যজোট হয়ে রাস্তায় নেমেছেন। আপনারা কোন সূত্রে নেমেছেন, কেন নেমেছেন, প্রশ্ন আমার, আমি এটা জানতে চাই। এই যে চট্টগ্রামে একটি রণক্ষেত্র তৈরি হচ্ছে, হাজারো মায়ের বুক খালি হচ্ছে, এই যে আজকে সাইফুল ইসলাম আলিফ একজন অ্যাডভোকেট, তরুণ অ্যাডভোকেট দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাকে খুব ভয়ঙ্করভাবে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। এটা কারা করেছে? এটা কেন করেছে? চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করেছে আদালত তার অপরাধ থাকার কারণে। একজন অপরাধীকে আদালত সাজা দেবে, আদালত সিদ্ধান্ত নেবে। আদালত যদি দেখে তার কোনো অপরাধ নেই, আদালত তাকে জামিন দিয়ে দেবে। হয়তোবা তার যদি অপরাধ থাকে, আদালত তাকে কারাগারে পাঠাবে। এটাই স্বাভাবিক। আমাদেরকে আদালতের উপরে নির্ভরশীল হতে হবে, রাষ্ট্রের আইনের উপরে আমাদেরকে আস্থাশীল হতে হবে। আমরা সেটা না করে কি করছি? আমরা রাস্তায় নেমে আন্দোলন করছি। আদালতেই প্রমাণিত হবে এই চিন্ময় কৃষ্ণ কি অপরাধী নাকি সে অপরাধী নয়, আমরা এটা জানতে চাই। আমরা আজ পর্যন্ত কোথাও বাংলাদেশে কোনো হিন্দু ধর্মাবলম্বী মানুষ বা মুসলিম ধর্ম বাদে আর ভিন্ন যে ধর্মগুলো আছে সেই ধর্মে জয় শ্রীরাম স্লোগান হিন্দুদের কোনো পূজা বা ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করতে আমি এখনো আমার কানে শুনিনি। আমি মনে করি একজন মুসলমান হিসাবে হিন্দুদের কতটা পূজা আছে আর কোন দিন পূজা হয় আমরা সব কিছু জানি, এবং সব কিছুতে আমরা অবগত থাকি। আমরা একদম পয়েন্টেই থাকি। আমরা দেখি কখনো হিন্দুদের ধর্মীয় কোনো স্লোগানে জয় শ্রীরাম ব্যবহার করা হয় না। এটা তাদের ধর্মীয় কোনো স্লোগান নয়, এটা হচ্ছে ভারতের ট্যাগ, যেটা জয় শ্রীরাম বলে বাংলাদেশে ভারতের আইন এবং ভারতের রাজত্ব কায়েম করার চেষ্টা করছিল এই চিন্ময় কৃষ্ণ সেই অপরাধে। এবং কি তার নামে এমনও রিপোর্ট আছে যে সে আশ্রমে যে অনাথ শিশুগুলো আছে সেই শিশুগুলোর সাথে ওই সমস্ত কাজেও কিন্তু সে জড়িত, সেই অপরাধগুলোও কিন্তু উঠে এসেছে। এখন আমরা একটা কথা বলতে চাই, যদি এই চিন্ময় কৃষ্ণ অপরাধী হয়ে থাকে, অপরাধীর কথা আমি বাদে দিলাম, এই চিন্ময় কৃষ্ণের কারণেই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমরা অ্যাডভোকেট সাইফুল ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার কারণে এই চিন্ময় কৃষ্ণর আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আরেকটা কথা বলতে চাই, যারা ভারতের উপর আশ্বাস এবং বিশ্বাস নিয়ে অতিরিক্ত আস্থা বুকে নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করতেছেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করেন। আমি একটা কথা বলবো, হিন্দু মুসলিম ভাই আমরা সবাই মিলে ভালো থাকতে চাই। একটা স্বাধীন রাষ্ট্রে কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ চলে না, এটা মাথায় রাখতে হবে। তারা শুধুমাত্র তাদের দাবিটা জানাতে পারবে, এর বাইরে আর কিছু নয়। এটা স্বাধীন রাষ্ট্র, এটা স্বাধীন দেশ, এখানে ভারত চমই নাই। ভারত এই দেশের উপরে কোনো হস্তক্ষেপ চালানোর কোনো অধিকার তাদের নেই। আর এই দেশে এটা স্বাধীন রাষ্ট্র, এটা বাংলাদেশ, এখানে ভারতের দালালি চলবে না, এখানে ভারতের দালালি চলবে না, এখানে ভারতের আইন কায়েম হবে না, এখানে ভারতের শাসন কায়েম হবে না, এখানে ভারতের সন্ত্রাসী জঙ্গি বাহিনী এই দেশে কখনো টিকতে পারবে না, থাকতে পারবে না। এই ইসকন হচ্ছে একটা জঙ্গি সংগঠন, এটা ভারতের একটি টিম, যেটা বাংলাদেশে ভারতের ক্ষমতা কায়েম করার জন্য পাঠিয়েছে। তারা বলেছিল যে এই পার্বত্য চট্টগ্রাম ভারতের একটি অঙ্গরাজ্য, আর শুধুমাত্র সেটা হাসিল করার উদ্দেশ্যেই এই চট্টগ্রামে ইসকনের এত বড় একটি সিন্ডিকেট তৈরি করা হয়। বিষয়টি আপনারা মাথায় রাখবেন। এই বিষয়টিকে ছোটখাটোভাবে দেখলে হবে না, রাষ্ট্রকে বিচার করতে দেন, রাষ্ট্রকে, বর্তমান যে সরকার আছে সেই সরকারকে এটা দেখতে দেন, সেই সরকারকে এটাকে মোকাবেলা করতে দেন। আপনারা সাধারণ মানুষ, আপনারা বিভিন্ন দলের মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ, আপনারা এটার মধ্যে মাতামাতি করে আপনারা হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটি ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করবেন না। এখন পর্যন্ত আমাদের এলাকায় কোনো হিন্দুরা এখন পর্যন্ত এই ইসকনের বিষয় নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়া নেই। তারা ভালো আছে, ভালো থাকতে চায়, আমরা ভালো আছি, ভালো থাকতে চাই তাদেরকে নিয়ে। এখানে ধর্ম উঠে আসবে না, এখানে হিন্দু মুসলিম কোনো ধর্ম উঠে আসবে না। এই ইসকনকে জঙ্গি সংগঠনের দৃষ্টিতে আপনাদেরকে দেখতে হবে।